হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি ডেলি ব্লগ। এই দেখো, আমি, আমার মাম্মা সোনা আর আমার মা আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে ঠিক হলো যে আমরা যাব ব্যান্ডেলে যে লাহিড়ী বাবার মন্দির আছে না, সেখানে যাব। তো তারপর যখন দেখলাম যে না, আমাদের দেরি হয়ে গেছে, তখন ওই 1:30 মতো বেজে গেছিলো। তাই তখন ঠিক হলো যে তাহলে আমরা দক্ষিণেশ্বর বেলুড় মঠ থেকে ঘুরে আসি। এই যে আমরা টোটোতে উঠে পড়েছি, আর এই দেখো টোটো থেকে নেমেই দেখছি একটা বিরাট বড় মালগাড়ি। আর সেখানে প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কেননা এই মালগাড়িটা তো অনেক আস্তে আস্তে যায়। তো আলটিমেটলি ওটা গেল, গিয়ে আমরা টিকিট কেটে এই যে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল, খুব একটা ফাঁকা ছিল না, আবার খুব একটা ভিড়ও ছিল না, মোটামুটি আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম। আর আমার কোলে যেহেতু বাচ্চা ছিল, তো সেখানে তারা আমাকে যেই দেখেছে সেই বলছে তুমি এখানে বসো, তুমি এখানে বসো। তো আমি বসে পড়েছিলাম, তারপরে আমার মা বসে পড়েছিল। এই যে আমরা দক্ষিণেশ্বরে এসে গেছি। আর দেখো এখানে কি সুন্দর করে ওই ডালিগুলো সাজানো আছে, বেশ ভালো লাগছিল দেখতে। আমরা এখান থেকে নিইনি, আমরা ভেতর থেকে নিয়েছিলাম। তো অনেক বছর পর আমি দক্ষিণেশ্বরে গেছি, প্রায় 5 বছর তো হবেই, এখন তারও বেশি কিনা মনে পড়ছে না, কিন্তু 5 বছর পর আমরা দক্ষিণেশ্বর গেছিলাম। মা গেছিলো এর মাঝখানে অনেকবার, কিন্তু আমার আর যাওয়া হয়নি। আর আমার মাম্মা সোনা প্রথম এই কারেন্টের সিঁড়িতে উঠেছিল। এই প্রথম না, এই সিঁড়িটাতে উঠতে আমি খুব ভয় পেতাম, এখন সব আমার ঠিক হয়ে গেছে। আর এই যে আমরা দক্ষিণেশ্বরে এসে গেছি। দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে তো আর ঢুকতে ফোন নিয়ে অ্যালাউ করে না, তাই ভেতরে আর ভিডিওটা করতে পারিনি। আর এবারে আমরা এখানে এই যাব, গিয়ে এবারে ফোন আর ব্যাগ জুতো সব জমা দিয়ে আমরা তারপরে আমরা ভেতরে গিয়ে এবারে পুজো দিলাম। আর আমার মাম্মা জানো তো, ওই ভেতরটাতে মন্দিরের ভেতরে ঢুকে এত মজা পাচ্ছিল যে ওকে আমি ধরে রাখতেই পারছি না, ও এত দৌড়াদৌড়ি করছিল আর সবাই ওকে দেখে হাসছিল। তারপরে ওখান থেকে গিয়ে মা শারদাকে আর রামকৃষ্ণকে দর্শন করলাম। আর এবারে যখন রামকৃষ্ণর মন্দিরে উঠেছিলাম, তখন মা যেহেতু ওকে প্রণাম করছে, আর এবারে ও কী করলো জানো তো, ও না মায়ের মতো করে উপর হয়ে শুয়ে রামকৃষ্ণকে একটু প্রণাম করছিল। সেই সময় ওইখানটা ওকে দেখে না সবাই খুব হাসছিল। আর ও এমন করছে যে হাততালি দিচ্ছে, এই করছে, ওকে দেখে সবাই খুব হাসছিল। তো যাই হোক, এই যে মা দেখো এখানে সব জমা দিতে চলে এসছে। আর এই যে আমরা মন্দিরের ভেতরে পুজো দিয়ে আমরা বেরিয়েও পড়েছি বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে। ওখান থেকে পুজো দিয়ে তারপরে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, ওখানে একটা কচুরির দোকানে ঢুকে আমরা একটু কচুরি খেয়েছিলাম। সেই ভিডিওটা আর করা হয়নি, কারণ তখন ফোনটা যেহেতু ব্যাগে ছিল আর সেটা তখন মাথাতেও ছিল না। তো যাই হোক, এই যে আমরা কচুরি খেয়ে এবারে আমরা এখান থেকে যাচ্ছি বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে ওই ফেরিঘাটে। তো এই দেখো ম্যাও বিড়ালটা কি সুন্দর বসেছিল, এতক্ষণ না ও তাকিয়েছিল, যেই দেখলো ওর দিকে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি ও মুখটা ঘুরিয়ে নিল, মানে ওর ইচ্ছা নেই ভিডিও ওই ক্যামেরাতে মুখ দেখানো। তো যাই হোক, আর এই দেখো পাশে কত এই ঠাকুরের মূর্তি, বেশ ভালো লাগছিল। আর এই দেখো ঘাটের এখানে এসে এই যে সূর্যটা ডুবছে, কি ভালো লাগছে, তাই জন্য এটা একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে তখন সবে অন্ধকার হচ্ছিল, তাই জন্য চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছিল। তো এই যে ওখান থেকে আমরা এখন নৌকাতে উঠবো বলে এই যে যাচ্ছি। আর দেখো আমার মাম্মা ঘুমিয়ে পড়েছে, আর ও তো জেগে থাকা অবস্থায় মায়ের কোলে যায় না। আমি বললাম না, ও ঘুমিয়ে পড়েছে, এবারে তুমি নিয়ে নাও। সেই জন্য শুধু মায়ের কোলে কেন, কারুর কোলেই যায় না। আর দেখো এই দক্ষিণেশ্বর মন্দিরটাকে কি ভালো লাগছিল, লাইট জ্বলছিল, তাই জন্য ওই বোটে ওঠার আগে ওখানটায় দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কি ভালো লাগছিল মন্দিরটা। আর এমনিতেও না দক্ষিণেশ্বরটা কেন জানি না আমার ভীষণ ভালো লাগে, দক্ষিণেশ্বর বেলুড় মঠ এই দুটো জায়গা আমার ভীষণ ভালো লাগে। এই যে বোট পার হয়ে চলে এসেছি, যতক্ষণ নৌকাতে এসেছি আমার মাম্মা সোনা ঘুমাচ্ছিল, এখনও ও ঘুমাচ্ছে, কারণ আমরা যখন বেরিয়েছি ও তারপর থেকে আর ঘুমায়নি, সেই অনেক সকালে উঠেছিল, তারপর থেকে ও আর ঘুমায়নি। আর এই দেখো যেতে যেতে এত গরম লাগছিল, এতদিন বৃষ্টি হচ্ছিল কিন্তু কালকে যেহেতু বৃষ্টি হয়নি, আর এত গরম লাগছিল যে যার জন্য একটা ভাত পাখা কিনে নিলাম। আর আমার মাম্মাও খুব ঘেমে যাচ্ছিল, তো ওকে হাওয়া করার জন্য একটা হাত পাখা কিনে নিলাম।
আর এই ছোটো ছোটো পাখাগুলো না খুব কমফোর্টেবল, দেখো ওর ওর জন্য কিনা আমি রাস্তা দিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছি কারণ আমারও তো খুব গরম লাগছিল না সেই জন্য। আর এই যে দেখো চারিদিকে কত দোকান কত কি, আর এবারে কিছু আর কিনিনি, তো এবারে শুধু আইসক্রিম খাচ্ছিলাম আর ঠান্ডা জল খাচ্ছিলাম, কারণ এত গরম লাগছিল আর প্রচুর জল তৃষ্ণা পাচ্ছিল। তো এই যে আমরা এখন যাচ্ছি, ও এখনও ঘুমাচ্ছে। এই যে বেলুড় মঠে এসে গেছি, দেখো বেলুড় মঠটাও কি ভালো লাগছে, লাইট জ্বালালে বিশেষ করে অন্ধকারে না খুব ভালো লাগে। এই যে লাইটগুলো জ্বলে যখন সন্ধেবেলা হয়ে যায়, এই যে চারিদিকে লাইট জ্বলে ভীষণ ভাল লাগে। তো মা বলল যে আমি ওকে নিয়ে বসছি, তুই যা গিয়ে বেলুড় মঠটা ঘুরে আয়, সেই জন্য আমি একা একা ঘুরছিলাম। আর এই যে দেখো মা ওকে নিয়ে এই মাঠটার মধ্যে বসে হাওয়া করছে আর ও কি সুন্দর আরামে ঘুমাচ্ছে। তো আমি চারিপাশটা একটু ঘুরে দেখলাম, বেশ ভালো লাগছিলো। এখানে কত সবাই বসে আছে আর হালকা হালকা বৃষ্টি পড়েছিল যেহেতু, সেই জন্য একটু মাঠটা ভেজা ভেজা ছিল, কিন্তু তাও মারাত্মক গরম ছিল। আর এবারে আর বেশিক্ষণ এখানে বসিনি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো, 8টা বেজে গেছিলো। সেই জন্য আমরা এবার ওখান থেকে বেরিয়ে টোটো ধরে ট্রেনে করে বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা।